Assalamu alaikum. Hello everyone. Hope you guys are doing well and welcome to my channel. So আজকের এই গর্জিয়াস ইটস নট গর্জিয়াস আমি করতে চাইছিলাম একটুখানি ইজি অ্যান্ড সিম্পল বাট গ্লিটারের জন্য গর্জিয়াস হয়ে গেছে। সো দ্যাটস নট দ্য প্রবলেম। তো এটা খুবই ইজি ওয়েতে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সো এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, at first I'm using a moisturizer and it's Pond's moisturizer, Pond's Super Light Gel, very summer friendly moisturizer for oily skin. প্রাইমারের জন্য ইউজ করে নিচ্ছি সিগ্ল্যামের এই গুড গ্রিপ প্রাইমারটা। খুবই খুবই ভালো একটা প্রাইমার অ্যান্ড মাস্ট হ্যাভ। এত বড় একটা সাইজে আছে। ফুল ফেসে খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিব। It feels so sticky. আইব্রো ড্র করে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল দিয়ে অ্যান্ড ইটস ফ্রম আই ম্যাজিক। এটা খুবই খুবই ন্যাচারাল ফিনিশিং একটা লুক দেয়। তবে ডেফিনেটলি পারফেক্টলি আর্ট করতে হবে। খুবই লাইটলি ব্রাশ করে নিব এইটার যে ব্রাশটা সেটা দিয়ে। আমি খুবই পিঙ্কিশ একটা গ্লোই লুক চাচ্ছি, দ্যাটস হয় আমি এই টিনটা আগে ইউজ করব ফাউন্ডেশনের আগে, যাতে আমি একটা গ্লোই লুক পাই, আই মিন বেস মেকআপ। অ্যান্ড দেন ব্লেন্ড করে নিব। এটা খুবই পিগমেন্টেড, খুবই অল্প পরিমাণে লাগে, আদারওয়াইজ দেখতে খুবই বিচ্ছিরি লাগে। ফাউন্ডেশনের জন্য ইউজ করে নিচ্ছি ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন। এটা সেটা হচ্ছে গোল্ডেন বেস মাই পারফেক্ট শেড। অ্যান্ড যেহেতু আমি আগেই ব্লাশ অন অ্যাপ্লাই করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমি একটা মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চাচ্ছি যাতে এই বেসটা ঢেকে না যায়। অ্যান্ড এটা টেক্সচারটার জন্য এটা আমার খুবই খুবই পছন্দ। দেন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরেও এই পিঙ্কিশ ভাইবটা যাতে না যায় সেই জন্য এই ফাউন্ডেশনটা আমি চুজ করেছি, কারণ এটা মিডিয়াম কভারেজের একটা ফাউন্ডেশন। কনসিলারের জন্য ইউজ করে নিচ্ছি মেইবেলিনের এই কনসিলারটা। এটা একটু ইয়েলো স্টোনের অ্যান্ড এটা আমি ইউজ করব অ্যান্ড আমার আই এরিয়াতেও। আইলিডটা একেবারে প্রিপেয়ার করে নিতে চাচ্ছি, দেন খুবই সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। সেম ভাবে আদার আই এরিয়াটাও ব্লেন্ড করে নিচ্ছি। এবার অ্যাজ এ ক্রিম ব্লাশ এটার উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এইটা, ইটস এ চিক টিন্ট। এটাও খুবই খুবই পিগমেন্টেড অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দর। দেন এবার ব্লেন্ড করে নিচ্ছি। এটাও এত সুন্দরভাবে ব্লেন্ড হয়, ব্লেন্ড লাইক এ বাটার। অ্যান্ড এই ব্লাশনের কালারটা আমার খুবই খুবই পছন্দ। Just look at the pigmentation and it's very glowy. এবার ফুল ফেসটাকে সেট করব পিঙ্ক ফ্ল্যাশের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে।
পুরো আই এরিয়া অ্যান্ড মাউথ এরিয়া খুবই সুন্দরভাবে আমি এটা দিয়ে সেট করে নিব। এবার আই লুকটা করে ফেলবো। আই লুকের জন্য এইরকম একটা প্যালেট ইউজ করে নিচ্ছি। এইটা পোহের একটা প্যালেট, একটু নুডিশ টাইপের প্যালেট আর কি। অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করে নিব এইটা। পুরো আইলিড জুড়ে আগে ব্লেন্ড করব অ্যান্ড দেন অন্য কালারগুলোতে যাব। নেক্সট কালার হিসেবে ইউজ করব এই কালারটা। এটা জাস্ট একটুখানি হালকা করে আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিব। জাস্ট আউটার কর্নারে ট্যাপ ট্যাপ করে ইউজ করে নিব অ্যান্ড দেন ব্লেন্ড। একটু কালারটাকে এনহ্যান্স করার জন্য ইউজ করে নিব এটা, যাতে আইটা একটু পপ আপ করে। দেন একটা রোজ গোল্ড শিমার নিয়ে জাস্ট ক্রিজ বরাবর এইভাবে টেনে দিব, জাস্ট কাট ক্রিজের মতো করে। কাট ক্রিজ করবো না, জাস্ট কাট ক্রিজের মতো করে জাস্ট একটুখানি এইভাবে টেনে দিব। এরকম অ্যাশি সিলভার একটা গ্লিটার ইউজ করে নিব। জাস্ট ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার জাস্ট লাইনার অ্যাপ্লাই করে নিব, দেন ফ্ল্যাশ। অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা, দেন ল্যাশ অ্যাপ্লাই করব। যেহেতু ফেক ল্যাশ অ্যাপ্লাই করব, সো মাস্কারার প্রতি এত বেশি দিচ্ছি না। এবার একটুখানি ব্রঞ্জিং করে নিচ্ছি। আই ডোন্ট নো যে কেন আমার ভয়েসটা এখানে কেটে গেছে। এরপরে খুবই সুন্দরভাবে নোজটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি, যদিও আমি খুব হার্শলি কন্ট্রোল করতে পছন্দ করি না, তো হালকা একটু করে নিচ্ছি। লিকুইড ব্লাশটাকে সেট করার জন্য একটু পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি। এখানে আমি একটু কাইন্ড অফ পিচি অরেঞ্জিস টাইপ একটা ব্লাশার ইউজ করেছি, এন্ড দ্যাটস ইট। ইউজ করে নিব রোজবেরি এর হাইলাইটারটা। এটা খুবই খুবই পিগমেন্টেড অ্যান্ড এটার কালারটা খুবই সুন্দর। জাস্ট লুক অ্যাট দ্য পিগমেন্টেশন অ্যান্ড এইটার কালারটা। এবার এটাকে সেট করার জন্য একটা পাউডারি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকের জন্য আগে লিপটা ড্র করব অ্যান্ড দেন লিপস্টিক। আউটলাইন করে নিব গার্নিশের এই লিপস্টিকটা দিয়ে। কবে কিনছি, ইউজ করার আসলে আমি টাইমই পাই না। দেন এটার ভিতরে অন্য একটা লিপস্টিক দিব। মিডল পয়েন্টে দিয়ে নিচ্ছি আই ম্যাজিকের শেড 04। এইটার উপরে ইউজ করে নিচ্ছি শি গ্ল্যামের এই শেডটা। এটা শেডটা হচ্ছে হাইকি। So here is the final look. Let me know in the comment section how is this. Bye.